अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। সকলেই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم صدق الله العظيم। قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মননে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। অধ্যকার আয়োজিত গাছবাড়িয়া চন্দনাইশ কাঞ্চনপাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি আলহাজ জনাব শামসুল আলম চৌধুরী সাহেব, বিশিষ্ট সমাজসেবক, আজকের এই বিশাল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচনা লগ্নে সার গর্ব আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ওসমান গনি সাহেব। মাগরিবের পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন চন্দনাইশ পৌরসভা দুর্লভপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা রাশেদুল হক সাহেব। আজকের এই বিশাল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিগণ, সামনে অবস্থানরত সম্মানিত তাওহীদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। আমি সালাম দিয়ে একটা মাত্র সুন্নাত পালন করেছি, আর সালামের জবাব দেওয়া কিন্তু আপনাদের উপর ওয়াজিব হয়ে গেছে, ঠিক কি না? আমি আবার সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমার মতো আপনার মতো নগণ্য গোলামকে এই গাছবাড়িয়া চন্দনাইশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে বাছাই করে আজকের এই নুরানি মাহফিলের জন্য কবুল করেছেন। কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা শোনার তৌফিক দিলেন, নুরানি মাহফিলে বসার সুযোগ করে দিলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে, মহান বারে এলাহির শেখানো ভাষায় সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাইয়্যিদুন নবিয়্যিন, সরদার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ সালাম সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি যে মা আমাকে আপনাকে দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যার কষ্টের বিনিময়ে আমি আর আপনি এত সুন্দর পৃথিবীর চেহারা দেখলাম। পৃথিবীর চেহারা দেখেই পৃথিবীর নিয়ামতগুলি ভোগ করার, উপভোগ করার সুযোগ পেয়েছি। ওই মায়ের জন্য যদি দোয়া না করি, আর যে বাবা আমার জন্য, আপনার জন্য, আমাকে আপনাকে লালন পালন করার জন্য দিনের পর দিন পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ওই বাবার জন্য যদি দোয়া না করি তাহলে তাদের হক আদায় হবে না, ঠিক কি না? এজন্য সকলেই মহান রব্বুল আলামিনের শেখানো ভাষায় সকলেই আমাদের মাতা পিতার জন্য দোয়া করছি। বলি আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলে আমিন। সর্বপ্রথম আমার আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে তার প্রশংসা স্বরূপ একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চায়। সকলে আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি জি খেয়ে পড়ে তোমারি জি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমারি জি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া ঠিক কিনা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে। আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নির্দিষ্ট বিষয়ের উপর মহাগ্রন্থ আল কোরআনের উপর ভিত্তি করে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভিত্তি করে নির্দিষ্ট বিষয়ের উপর আমলযোগ্য কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমি অদমকে যেন সহি কথাগুলো বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সর্বপ্রথম আমি অদমকে যেন আমলের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। উপস্থিত যারা হয়েছেন, উপস্থিত যারা হবেন, পর্দার আড়াল থেকে যেসব মা বোনরা শুনছেন, সকলকেই আল্লাহ পাক শুনে বুঝে যেন আমলের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি এই বিশ্বে যতগুলি ধর্ম রয়েছে,
রয়েছে ইসলাম ধর্ম, রয়েছে হিন্দু ধর্ম, রয়েছে খ্রিস্টান ধর্ম, রয়েছে বৌদ্ধ ধর্ম, রয়েছে ইহুদি ধর্ম, ঠিক কিনা? প্রত্যেক ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম বিশ্ব মানুষকে, এই বিশ্বের মানুষকে যতগুলি অধিকার, সম্মান, মর্যাদা দিতে পেরেছে, বিশ্বের আর কোন ধর্ম মানুষকে এত সম্মান, এত মর্যাদা, এত অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, ঠিক কিনা? ইসলাম মানুষের ভিতরে পুরুষকে যতটুকু সম্মান দিয়েছে, ততটুকু সম্মান নারীকেও দিয়েছে, ঠিক কিনা? ইসলাম যতটুকু সম্মান নারীকে দিয়েছে, বিশ্বের আর কোন ধর্ম ততটুকু সম্মান নারীকে দিতে পারে না। ইসলামে নারীর সম্মান, ইসলামে নারীর অধিকার, ইসলামে নারীর মর্যাদা বর্তমান প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা? আমরা জানি ইসলাম পূর্ব যুগে, জাহেলিয়া যুগে আরবের প্রেক্ষাপটে নারীদের কোনো ধরনের সামাজিক, ব্যক্তিগত কোনো ধরনের সম্মান ছিল না, ঠিক কিনা? তাদের জন্মগত সম্মান, সামাজিক সম্মান, ব্যক্তিগত সম্মান ফিরিয়ে দিয়েছে একমাত্র ইসলাম, ঠিক কিনা? বর্তমানে দেখবেন কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু কাফির, কিছু মুনাফিক, তারা বলে ইসলাম নারীকে তাদের মর্যাদা, অধিকার ফিরিয়ে দেয় নাই, ঠিক কিনা? আজকে নারীর অধিকার নিয়ে, নারীর মর্যাদা, নারীর সম্মান, এই বিষয়টি নিয়ে পাশ্চাত্যে খুবই সুরগোল শুরু করে দিয়েছে, ঠিক কিনা? পাশ্চাত্যের সূত্র ধরে ইসলাম বিরোধী অপশক্তিগুলো ইসলামের উপর কালিমা লেপনের অপচেষ্টায় আদা জল খেয়ে মাঠে নেমেছে, ঠিক কিনা? পাশ্চাত্যে যারা আছে তারা ইসলামের বিরোধিতা করবেই, কিন্তু আজ আমার এই মুসলিম দেশে, আমার এই বাংলার জমিনে কিছু নাস্তিক, কিছু মুরতাদ ওই পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে আজ ইসলামের বিরোধিতা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? পশ্চিমাদের একটি এজেন্ট, তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মুসলমানদের, নারীদেরকে পর্দার ভিতর থেকে বের করে নিয়ে আসতে, ঠিক কিনা? তারা চিন্তা করলো ইসলামকে ধ্বংস করতে, মুসলমানদেরকে সমূলে নিপাত করতে আমরা সেই ইসলামের সূচনা লগ্ন থেকে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত করেছি, আমরা আমাদের কোন চক্রান্তে সফলতা আমরা পাই নাই। তারা শেষমেশ সিদ্ধান্ত নিল বিশ্বের বুক থেকে ইসলাম এবং মুসলমানদেরকে যদি চিরতরে বিদায় করে দিতে হয়, তাহলে তাদের মহিলা, তাদের নারীদেরকে পর্দার থেকে মাঠে নিয়ে আসতে হবে, ঠিক কিনা? তারা চক্রান্ত শুরু করলো। পশ্চিমাদের একটি এজেন্ট, কুফরি শক্তির দালালরা ইসলাম ও মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে সমূলে ধ্বংস করে মুসলিম উম্মাকে চিরতরে পঙ্গু করার জন্য সেই ভয়ঙ্কর মিশন নিয়ে মাঠে নেমেছে, যেই মিশনের নাম হচ্ছে নারী অধিকার, ঠিক কিনা? তারা বুঝে নারী অধিকার মানে নারী পুরুষের মতো মাঠে কাজ করবে, নারী পুরুষের মতো পোশাক পরবে, নারী পুরুষের মতো চাকরি করবে, নারী পুরুষের মতো রিক্সা চালাবে। তাদের চিন্তাই হলো এটাই, ঠিক কিনা? ইসলাম চায় নারীকে সম্মানিত করতে, ইসলাম চায় নারীর অধিকার নারীকে ফিরিয়ে দিতে, ইসলাম চায় নারীর মর্যাদা নারীকে ফিরিয়ে দিতে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা চায় নারী এবং মহিলাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতে, ঠিক কিনা? তারা বলে ইসলাম নারীকে বিন্দুমাত্র অধিকার দেয় নাই, ইসলাম তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে,
ইসলাম তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। ইসলাম নাকি নারীদেরকে তাদের অধিকার, মর্যাদা, সম্মান মুঠেও দেয় নাই। অথচ আমরা যখন সমগ্র বিশ্বের পাশ্চাত্যের দিকে তাকাই, ইউরোপ, আমেরিকা, লন্ডনের দিকে তাকাই, তখন আমরা দেখি মুসলিম কান্ট্রিগুলিতে নারী এবং মহিলারা যেসব অধিকার, মর্যাদা ফিরে পেয়েছে, যেসব অধিকারগুলি তারা পেয়েছে, পাশ্চাত্যে কিন্তু সেসব নারীদের অধিকার তেমন নাই। আমরা জানি ইসলাম পূর্ব যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মক্কার জমিনে নারীদের, মহিলাদের সম্মান, কদর, ইজ্জত বলতে মোটেও ছিল না, ঠিক কিনা? আরবের জাহেলরা, আরবের মূর্খরা নারীদেরকে শুধুমাত্র, কেবলমাত্র ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করতেন, ঠিক কিনা? ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থা কেমন ছিল, নারীদের সাথে কিরূপ ব্যবহার করা হতো, কিরূপ আচরণ করা হতো, এই চিত্রটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার পূর্বে, ইসলাম আগমনের পূর্বে মক্কার জমিনের নারীদের অবস্থা কেমন ছিল, নারীদের সাথে, মহিলাদের সাথে জাহেলরা, মূর্খরা কেমন আচরণ করত, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে অবগত করার জন্য, আমাদের নারীদেরকে অবগত করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের ভিতরে ঘটনাটা উপস্থাপন করলেন এভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাহলের 58 এবং 59 নং আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে যখন মক্কার জমিনে ইসলাম ছিল না, ওই সময়ে যখন কন্যা সন্তানের বাবার কানে যখন কন্যা সন্তান জন্মের, কন্যা সন্তান প্রসব করেছে, কন্যা সন্তান দুনিয়ায় এসেছে, এই সুসংবাদ যখন তাদের কানে দেওয়া হতো, তখন তাদের চেহারা কালো হয়ে যেত। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মক্কার জমিনে মহিলাদের অবস্থা, নারীদের অবস্থা এমন ছিল, কোন ঘরে যদি নারী জন্মগ্রহণ করতেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন, এই সুসংবাদ যদি বাবা শুনতেন, সাথে সাথে মুহূর্তের ভিতরে বাবার সুন্দর চেহারাটা কালো হয়ে যেত, ঠিক কিনা? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সুসংবাদ শোনার পরে কন্যা সন্তানের বাবারা দুঃখজনক ভাবে ভারাক্রান্ত হয়ে যেতেন। এই সুসংবাদ শোনার পরে দুঃখে তারা নিজেকে আত্মগোপন করার চেষ্টা করতেন। হাজার লাঞ্ছনা বঞ্চনা পাওয়ার পরে তারা তাদের কন্যা সন্তানদেরকে কতল করতে, জীবিত কবর দিতে প্রস্তুত হয়ে যেতেন, ঠিক কিনা? মক্কার জমিনে নারী, মহিলা, কন্যা সন্তান এদেরকেই জাহেলি যুগে জীবন্ত মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো, ঠিক কিনা? ইসলাম তাদেরকে বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে, ঠিক কিনা? তাদের অবস্থা কেমন ছিল? জন্মের পর বাবারা, জাহেলরা কন্যা সন্তানের সাথে কিরূপ আচরণ, কিরূপ ব্যবহার করতেন, সেই বিষয়টি হাদিসে পাকের ভিতরে এসেছে এইভাবে। ইসলাম যখন আসলেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের সুমধুর বাণী শুনে, ইসলামের দাওয়াত পেয়ে একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু
তাআলা আনহু তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, তার কলিজার ভিতরে একটা ভয় চলে আসলো। আরে আমি ইসলাম গ্রহণ করার পূর্বে কত বড় বড় কবিরা গুনাহগুলো করেছি, আমাকে কি আমার আল্লাহ এই গুনাহগুলি ক্ষমা করে দিবেন? তিনি টেনশনে পড়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক টেনশনে আছি, অনেক চিন্তায় আছি, আমার জীবনে অনেক বড় বড় অপরাধগুলি করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবেন? বিশ্বনবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, ইসলাম ওই সমস্ত গুনাহগুলিকে মোচন করে দেয় যে গুনাহগুলি ইসলাম পূর্বে করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার আগে যে সব গুনাহগুলি করেছি আমরা, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ ওই সব গুনাহগুলি ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন বললেন যে ইসলাম যেহেতু গ্রহণ করেছো, আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। এই কথা শোনার পর হযরত কায়েস ইবনে আসেম তিনি বিশ্বনবীর জবাবে উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না। বিশ্বনবীকে বললেন, রাসূল, আমি তো আমার জীবন্ত কন্যা সন্তানকে মাটির ভিতরে পুঁতে দিয়েছি, আল্লাহকে এই গুনাহ ক্ষমা করবে? রাসূল অবাক হয়ে গেলেন। আসেম, তুমি কি বলো? তুমি তোমার জীবন্ত কন্যা সন্তানকে মাটির ভিতরে পুঁতে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আমার রাসূল যখন বললেন, হযরত ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আমার রাসূলের সামনে কান্না জড়িত অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উত্তর আমার মন বুঝে না, আমার মন শান্ত হয় না, আমার তো মনে হয় না আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা আল্লাহর কাছে পাবো। রাসূল, আপনি শুনুন, আমি যখন কাফির ছিলাম, আমি যখন নাস্তিক ছিলাম, আমি যখন আল্লাহকে বিশ্বাস করতাম না, পরকালে বিশ্বাস করতাম না, আমি যখন জাহেলদের ভিতরে অন্তর্ভুক্ত ছিলাম, তখন আমি আমার জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করে দিয়েছি। বলে আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, ওগো আসিম, তোমার কাহিনীটা আমাকে একটু শোনাও। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাসূল, আমি একদিন ব্যবসার কাজে সফরে গিয়েছিলাম। আমি যখন সফরে গিয়েছিলাম, আমার স্ত্রী গর্ভবতী ছিল। গর্ভ অবস্থায় ঘরে রেখে আমি সফর বের হয়েছিলাম। দীর্ঘদিন সফরে থাকার কারণে আমি জানি না আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কন্যা সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে, আমার স্ত্রী সুন্দর কন্যার চেহারা দেখে তার প্রতি ভালোবাসা তিনি আর রাখতে পারেন নাই। আমাদের অভ্যাস ছিল, আমাদের কালচার ছিল, আমাদের সিস্টেম ছিল, আমাদের সমাজে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কেউ না জানার আগে ওই সন্তানকে মাটির ভিতরে পুঁতে ফেলা, এটাই ছিল আমাদের স্বভাব। কিন্তু রাসূল আমার স্ত্রী, আমার কন্যা সন্তানের মায়াবী চেহারা যখন দেখলেন, আমার কন্যা সন্তানের মায়ায় পড়ে গেলেন। তিনি আমাকে না জানিয়ে আমার সন্তানকে আরেকজনের ঘরে লালন পালনের জন্য দিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দীর্ঘদিন সফরে ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করার পরে ঘরে আসলাম। ঘরে এসে আমার ঘরে অবস্থান করলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা সুন্দর সুশ্রী, দেখতে ভালো লাগে, দেখলে মায়া জমে, এমন একটা সুন্দর সুশ্রী কন্যা সন্তান আমার ঘরের ভিতরে এদিক সেদিক চলাফেরা করতেছে। সুবহানাল্লাহ। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ওগো স্ত্রী, ঘরের ভিতরে যে একটা কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে দেখা যায়, এই সন্তানটা কার, আমাকে একটু বলো দেখি। স্ত্রী মুস্কি হেসে বলে, ওগো আমার আদরের স্বামী,
এই মেয়েটা আর কারো মেয়ে নয়, এই মেয়েটা আমার গর্ভে ধারণ করেছি আপনার কলিজার টুকরা সন্তান মেয়ে। বলে আল্লাহু আকবার। একদিকে মায়ের কন্যা সন্তানের সুন্দর চেহারা, চেহারা দেখলে ভালোবাসা জন্মে যায়, চেহারা দেখলে মেয়েটাকে মেরে ফেলার কোনো ধরনের চিন্তা আসে না। মেয়েটার দিকে দেখে বাবা চোখের পানি ছেড়ে দিলেন। একদিকে ওই কন্যা সন্তানের প্রেমে পড়ে গেলেন, মায়া পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আর জাহেলিয়া সমাজের দিকে চিন্তা করে তিনি লজ্জায় পড়ে গেলেন। আহারে, আমি আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত সম্মান, জাহেলির যুগের মানুষরা আমাকে কত সম্মান করে। আমার গরিব একটা কন্যা সন্তান আছে, এই খবরটা যদি আমার সোসাইটিতে, আমার সমাজে যদি জানাজানি হয়ে যায়, তাহলে আমার সম্মান থাকবে না, সবাই আমার দিকে থুতু নিক্ষেপ করবে। যেভাবেই হোক এই কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করে দিতে হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের সামনে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, ওগো রাসূল, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি টেনশনে পড়ে গেলাম, আমি আমার মেয়েকে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করব। আমার সোসাইটির মানুষরা যেন না জানে, আমি কোথায় হজম করে ফেলবো, এই টেনশন, এই চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে এবং আমার আদরের কন্যাকে সেই জিনিসটা, সেই চিন্তাটা আমি বুঝতে দিলাম না। আমি ভিতরে ভিতরে প্ল্যানিং করলাম কিভাবে এই সুন্দর কন্যাকে দুনিয়া থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চলে বলে কৌশলে আমার কন্যাকে কবরস্থ করার জন্য প্রস্তুতি নিলাম। হঠাৎ করে আমার স্ত্রীকে বললাম, ও আমার আদরের স্ত্রী, আমার কন্যাকে নিয়ে এই সমাজের কেউ যেন না জানে, কেউ যেন খবর না পায়। আমার ইচ্ছা হলো আমার মেয়েটাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব, আমি একটু বেড়াতে যাব। এই খবরটা শোনার পর আসেমের স্ত্রী খুশি হয়ে গেল। আসেমের স্ত্রী চিন্তা করলো, আমি সফল হয়েছি। আমি চিন্তা করেছিলাম আমার স্বামী আমার মেয়েকে দেখে তিনি অবাক হয়ে যাবেন, মুহূর্তের ভিতরে আমার উপর নির্যাতন জুলুম সৃষ্টি করবেন, কিন্তু দেখলাম না না না, আমার কন্যার চেহারা দেখে আমার স্বামীর কলবের ভিতরে মায়া জমে গেছে। আল্লাহু আকবার। স্ত্রী চিন্তা করলেন, আমি সফল হলাম, আমার স্বামীর কলবের ভিতরে মায়া জমে গেল, আমার মেয়ের প্রতি ভালোবাসা জমে গেল, আমি বোধহয় আমার মেয়েকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে পারবো। কিন্তু না না, ওই জাহেলি যুগের অবস্থা এমন ছিল, কন্যার সন্তান তাদের জন্য কত বড় বিপজ্জনক ছিল। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়েকে পুষলে আমার ওই কন্যা সন্তানকে নিয়ে আমি দুদু মরুময় বালুময় মরুচরের দিকে রওনা দিলাম। আমার কন্যা সন্তানটা আমার হাত ধরে ধরে সুন্দরভাবে আমার সাথে সাথে হাঁটছে, আর আমার সাথে সাথে আব্বু আব্বু বলে আদু আদু ভাষায় কথা বলছে। অথচ আমার মেয়ে জানে না আমি আমার মেয়েকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরেই যে আমার মেয়েকে আমি কতল করে ফেলবো, আমার মেয়ে জানে না। আসিম বলে, ওগো রাসূল, আমার মেয়ে যখন আব্বু আব্বু বলে ডাক দেয়, আমার কলিজা ফেটে ফেটে চোখের পানি বের হয়, আমি সহ্য করতে পারি না। একদিকে আমার ভালোবাসা, আর একদিকে আমার সমাজের দুশ্চিন্তা, দুইটা জিনিসের ভিতরে আমি নিমজ্জিত হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, মায়ের ভালোবাসা বিসর্জন দিয়ে আমাকে সামাজিক মর্যাদা রক্ষা করতে হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত আসিম বলেন, আমার মেয়ে আমার সাথে আদু আদু ভাষায় কথা বলছে, আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে, আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে, বলছে আব্বু আমার কত আনন্দ লাগছে, আপনার সাথে বেড়াতে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর যখন মরু প্রান্তের মাঝখানে চলে গেলেন, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
মেয়েকে কবরস্থ করার জন্য, জীবন্ত কবরস্থ করে দেওয়ার জন্য তার কার্যক্রম শুরু করে দিলেন। কিতাবের ভিতরে এসেছে হযরত ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা দিয়েছেন, তিনি যখন মরু প্রান্তের মাঝখানে গেলেন, নিজের কন্যা সন্তানকে কবরস্থ করার জন্য কোড়াল দিয়ে যখন কবর খনন করা শুরু করে দিলেন, হযরত আসিম বর্ণনা দিলেন, মাটি খনন করতে গিয়ে বালির ধুলগুলি আমার পায়ে লাগছে, আমার শরীরে লাগতেছে, আর আমার আদরের কন্যাটা আমার শরীর থেকে হাত দিয়ে আদু হাত দিয়ে আমার শরীর থেকে ওই ধুলাগুলি সরিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। আমার মেয়ে জানে না আমি যে কবরটা খনন করতেছি এই কবরটাতে আমার মেয়েকে ঢুকাইয়া দিব। আমার মেয়ে জানে না, ওগো রাসূল, আমার মেয়ে যখন আমার শরীর থেকে ধুলগুলি মুছে দিচ্ছে, আমার চোখ থেকে ট্যাপ ট্যাপ করে চোখের পানি জমিনে পড়ে যাচ্ছে, আরে আমার এই আদরের মেয়েটাকে একটু পরে আমি কবরস্থ করে দিব, মাটির ভিতরে ঢুকাইয়া দিব। এইভাবে রাসূল আমি যখন কবর খনন করা শেষ করলাম, আমার মেয়েকে যখন কবরস্থ করে দিলাম, দেওয়া যখন শুরু করলাম, আমার আদরের মেয়ের হাত দুটো জোরে যখন খবরের ভিতরে নামায়া দিলাম, আমার মেয়ে তখন বুঝতে পারলো আমি তাকে মারার জন্য প্ল্যানিং করেছি, খবরটা তার জন্য খনন করেছি। আমি যে মেয়েটা এতক্ষণ পর্যন্ত আব্বু আব্বু বলে আমাকে আদর দিল, সুন্দর ভাষায় কথা বললো, হাসি মুখে কথা বললো, কবরে নামার পরে আমার মেয়েটা যখন বুঝতে পারলো মেয়েকে কবরস্থ করে ফেলবো, তখন দেখা গেল আমার মেয়ের চোখে দিয়ে ট্যাপ ট্যাপ করে চোখের পানি বের হয়ে গেল। আব্বু, আপনি কি আমাকে কবরের ভিতরে পুঁতে দিবেন নাকি? বিশ্বাস করেন রাসূল, আমার মেয়ে যখন আমাকে এইভাবে বলছে আমি সহ্য করতে পারি না। একদিকে মেয়ের প্রতি ভালোবাসা, একদিকে কন্যার প্রতি ভালোবাসা, আরেকদিকে সমাজের সম্মান। আমি সম্মান বিসর্জন দিব নাকি মেয়ের আদর বিসর্জন দিব? আমি সমাজের দিকে তাকিয়ে আমার মেয়ের জীবনটা বিসর্জন দিতে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার। হযরত আসিম বলেন, আমি যখন আমার মেয়েকে কবরের ভিতরে নামায় দিলাম, আস্তে আস্তে যখন মাটি দিতে লাগলাম, একটু একটু করে যখন মেয়েটা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে, আহারে কত চেষ্টা না তিনি করতেছে মাটি থেকে উঠে যাওয়ার জন্য। বলতেছে, আব্বু তুমি তো আমার বাবা, তুমি কিভাবে আমাকে কবরস্থ করতে পারো, মাটির ভিতরে ঢুকাইয়া দিতে পারো আব্বু? ওগো আব্বা, তুমি যদি আমাকে সহ্য করতে না পারো, আমার কারণে যদি তোমার সম্মান নষ্ট হয়ে যায়, আব্বু তোমাকে কথা দিলাম তোমার সাথে আমি তোমার ঘরে যাব না। আব্বু তোমাকে বলি তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে জীবনে বাঁচতে দাও। আমি ওয়াদা দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমাকে আব্বু বলে ডাকবো না, তোমার সাথে যাব না, তোমার পিছু নিব না। ওগো আব্বু আমাকে একটু বাঁচতে দাও, বাঁচতে দাও। হযরত আসিম বলেন, আমার মেয়ের কাকুতি শুনে শুনে আমার মনে হচ্ছিল যেন আসমান জমিন সবকিছু আমার সাথে ক্রন্দন করতেছে। আল্লাহু আকবার। হযরত আসিম বলেন, আমার মন, আমার হৃদয়, আমার কলব এতই পাষণ্ড ছিল, আমার মেয়ের এত কান্না, এত কাকুতি মিনতি আমাকে এক বিন্দু পিছু হটাতে পারে নাই। রাসূল, আমি যেভাবে হোক আমার ওই ফুটন্ত গোলাপকে মাটির ভিতরে পুঁতে দিয়েছিলাম। আমি যখন মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে যখন আমার ঘরের দিকে রওনা দিলাম, রাসূল বিশ্বাস করেন আমার যেন মনে হচ্ছে কবরের ভিতর থেকে, মাটির ভিতর থেকে আমার মেয়েটা এখনো পর্যন্ত আব্বু আব্বু বলে ডাক দিচ্ছে। আল্লাহু আকবার। জাহেলি যুগে নারীদের অবস্থা মন ছিল, বাঁচার কোনো অধিকার ছিল না, সামাজিক সম্মান অধিকার মর্যাদা বলতে ছিল না, কিন্তু ইসলাম তাদেরকে সম্মান ফিরিয়ে দিয়েছে, মর্যাদা ফিরিয়ে দিয়েছে, বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিয়েছে, ঠিক কিনা? অথচ ইহুদি খ্রিস্টান কাফিররা বলে ইসলাম নাকি তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারাই নাকি বলে ইসলাম তাদের অধিকার হনন করেছে, ইসলাম তাদের মর্যাদা ফিরিয়ে দেয় নাই,
ইসলাম তাদের অধিকার ফিরিয়ে দেয় নাই। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই পৃথিবীর জমিনে যতগুলি ধর্ম রয়েছে, কোন ধর্মই ইসলাম যতটুকু সম্মান, যতটুকু অধিকার, যতটুকু মর্যাদা দিয়েছেন, ততটুকু তার অর্ধেক মর্যাদা, অধিকার, সম্মান নারী মহিলাদেরকে দিতে পারে নাই, ঠিক কিনা? আমি আমার ক্ষুদ্র রিসার্চে দেখলাম, হিন্দু ধর্মে মুসলিম সমাজে যেমন নারী পুরুষ রয়েছে, হিন্দু ধর্ম হিন্দু সমাজেও নারী পুরুষ আছে, ঠিক কিনা? মুসলিম সমাজে যেমন নারী পুরুষ আছে, খ্রিস্টান সমাজেও নারী পুরুষ আছে, ঠিক কিনা? মুসলিম সমাজে যেমন নারী পুরুষ আছে, ইহুদি ধর্মেও নারী পুরুষ আছে। মুসলিম সমাজে যেমন নারী পুরুষ আছে, আপনার বুদ্ধ ধর্মেও নারী পুরুষ আছে, ঠিক কিনা? একমাত্র ইসলাম নারীদের যতটুকু সম্মান দিয়েছে, পুরুষদেরও ততটুকু সম্মান দিয়েছে। কিন্তু হিন্দু ধর্ম বলেন, বুদ্ধ ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, কোন ধর্মই তাদেরকে নিজস্ব অধিকার, সম্মান, অধিকার পরিপূর্ণ ফিরিয়ে দিতে পারে না। আমি দেখলাম হিন্দু ধর্মে পুরুষদের যথাযথ সম্মান মর্যাদা রয়েছে, কিন্তু নারীদের বেলায় হিন্দু ধর্ম তারা মনে করে নারী হলো মৃত্যু, নরক, সর্প, বিষ ও আগুনের থেকেও মারাত্মক, বলে নাউযুবিল্লাহ। হিন্দুরা মনে করে পুরুষদের শতবাচ্চের মর্যাদা, সম্মান রয়েছে, কিন্তু আমাদের ধর্মে, হিন্দু ধর্মে নারীদের তেমন কোনো মর্যাদা নাই। তারা মনে করে নারীরা, হিন্দু নারীরা সর্প অর্থাৎ সাপ, বিষ, আগুন থেকেও মারাত্মক, বলে নাউযুবিল্লাহ। এরপরে তারা মনে করে স্বামী ছাড়া নারী জাতির আলাদা কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ যেই নারীর স্বামী আছে ওই নারীর অস্তিত্ব সমাজে আছে, যেই নারীর স্বামী নাই, স্বামীহারা নারীর কোনো মর্যাদা, অস্তিত্ব হিন্দু সমাজে নাই, বলি নাউযুবিল্লাহ। এরপরে তারা স্বামীহীন স্ত্রীর কোনো মর্যাদা, অধিকার তারা স্বীকার করে না। তারা এই জন্য দাবি করে যে স্ত্রীর স্বামী মারা যায়, ওই স্ত্রী যেন স্বামীর সাথে নিজেও সহমৃত্যু দাবি করে, বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ দেখলাম হিন্দু ধর্মে পুরুষদের সম্মান দেওয়া হয়েছে, নারীদের তেমন সম্মান দেওয়া হয় নাই। এরপরে দেখলাম খ্রিস্টান ধর্মে নারী জাতিকে চরম লাঞ্ছনার বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে, বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা মনে করে পুরুষরা অনেক সম্মানিত, কিন্তু যতগুলি লাঞ্ছিত, বঞ্চিত হয় সবগুলোই নাকি নারীদের কারণেই হয়, জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা মনে করে নারীরা হলো আমাদের লাঞ্ছনার বস্তু, বঞ্চনার বস্তু। এই জন্য একজন খ্রিস্টান পাদ্রী, যার নাম হলো মিস্টার সেন্ট টার্টুলিয়া, তিনি বলেছেন নারী জাতি বন্য জন্তুর চেয়েও অধিক বিপজ্জনক, নাউযুবিল্লাহ। আরেকজন খ্রিস্টান পাদ্রী সেন্ট ক্লিয়ান, তিনি বলেছেন নারী বিষধর সাপের মতো ভয়ানক, তার থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ বিষাক্ত সাপ থেকে যেমন আমরা দূরে থাকি, নারীদের থেকেও নাকি দূরে থাকতে হবে, বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা দেখলাম খ্রিস্টান ধর্মেও নারীর পূর্ণ মর্যাদা দেয় নাই। ইতিহাস দেখলাম সপ্তদশ শতকে খ্রিস্ট ধর্মের রাজধানীর নাম কি জানেন? খ্রিস্ট ধর্মের রাজধানীর নাম হলো রোম। রাজধানীতে বিত্তবানদের একটি কাউন্সিল গঠন করা হলো। সেই কাউন্সিল উপস্থিত শীর্ষস্থানীয় ব্যক্তিরা সকলেই একমত পোষণ করলেন, সকলেই একমত হলেন নারীদের কোনো আসলেই আত্মা নেই, বলে নাউযুবিল্লাহ। ইসলাম ধর্ম বলে পুরুষদের যেমন আত্মা রয়েছে, নারীদেরও তেমন আত্মা রয়েছে, অথচ খ্রিস্টানরা বলে পুরুষদের আত্মা আছে, নারীদের কোনো ধরনের আত্মা নাই, বলে নাউযুবিল্লাহ। এরপরে ইহুদি ধর্ম বলেন, ইহুদি ধর্মে তারা তো মনে করে মেয়েরা নাকি পুরুষদের জন্য প্রতারক। তারা দলিল দেখি জান্নাতের ভিতরে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন,
শয়তান বুঝাতে সক্ষম হয়েছে হযরতে হাওয়া আলাইহিস সালামকে। তিনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে তিনি আমার বাবা আপনার বাবা আদম আলাইহিস সালামকে নাকি ফুসলিয়ে যেই ফলের দিকে না যাওয়ার জন্য নিষেধ করেছিলেন ওই ফল খাওয়াইলেন। এজন্য ইহুদি ধর্ম তারা নারীকে ওটার উপর ডিপেন্ড করে, নারীকে তারা প্রতারক বলে আখ্যায়িত করে, বলি নাউজুবিল্লাহ। এরপরে ইহুদি ধর্ম মনে করে একজন নেককার স্ত্রীর চাইতে একজন পাপিষ্ঠ পুরুষই নাকি শ্রেষ্ঠ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি ধর্ম স্ত্রীদের, নারীদের, মহিলাদের কতটুকু সম্মান দিয়েছে দেখেন। তারা বলছে একজন নেককার নারীর চাইতে একজন পাপিষ্ঠ পুরুষ নাকি অনেক গুণে শ্রেষ্ঠ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বুদ্ধ ধর্ম, বুদ্ধ ধর্মে কন্যা সন্তান জন্ম লাভ করাকে অলক্ষণ কুলক্ষণ বলে আখ্যায়িত করা হয়েছে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিহাস দেখলাম, হিন্দু ধর্মের ইতিহাস দেখলাম, বুদ্ধ ধর্মের ইতিহাস দেখলাম, খ্রিস্টান ধর্মের ইতিহাস দেখলাম, ইহুদি ধর্মের ইতিহাস দেখলাম। হিন্দু আমার নারীদেরকে সম্মান দিতে পারে নাই, খ্রিস্টানরা দিতে পারে নাই, বুদ্ধরা দিতে পারে নাই। যেখানে কোন ধর্ম নারীদের সম্মান মর্যাদা ফিরিয়ে দিতে পারে নাই, সেখানে ফিরিয়ে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম একমাত্র ইসলাম। ঠিক কিনা? ইসলাম কিভাবে নারীকে সম্মান দিল, ইসলাম কিভাবে, আল্লাহ এবং রাসূল কিভাবে নারীদেরকে সম্মানিত করলো, মর্যাদাপূর্ণ করলো, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সেই বিষয়টা জানার চেষ্টা করব। মহাগ্রন্থ আল কোরআন যখন রিসার্চ করলাম, আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে। তন্মধ্যে পুরুষের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাও নাজিল করলেন না, অথচ নারীদেরকে সম্মানিত করার জন্য, মহিলাদেরকে সম্মানিত করার জন্য নিসা নামের একটি সূরা মহাগ্রন্থে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন যখন রিসার্চ করলাম, কোরআনের ভিতরে মহিলা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 57 বার বর্ণনা করেছেন। মহাগ্রন্থ আল কোরআন যখন রিসার্চ করলাম, কোরআনের ভিতরে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী শব্দটি 26 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমরা কোন কথাটা বেশি বলি? যেই কথাটা আমার কাছে, আপনার কাছে সবচাইতে দামি, আমরা দামি কথাটা, আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট যেটা টক, যেটা কথা, সেটা আমরা বেশি বেশি বলার চেষ্টা করি। ঠিক কিনা? কোরআন রিসার্চ করে দেখলাম, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা শব্দটি একবার নয়, দুইবার নয়, 57 বার তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। নারী শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে 26 বার উল্লেখ করেছেন। এর থেকেই বুঝে নিলাম আমার আল্লাহর কাছে, আমার রাসূলের কাছে পুরুষদের তুলনায় নারীদের সম্মান অনেক অনেক বেশি। এই জন্য কোরআনের পরদে পরদে আল্লাহ নারী এবং মহিলার কথা বারবার উল্লেখ করেছেন। ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহেলি যুগে যেখানে নারীদের কোনো সম্মান ছিল না, সেখানে নারীদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ উঠে পড়ে লেগে গেলেন। আমার রাসূলের মাধ্যমে মক্কার জাহেলিয়া যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের অধিকার ফিরিয়ে দিতে লাগলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে অধিকার তাদেরকে ফিরিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সর্বপ্রথম জন্মগ্রহণ করার অধিকার নিশ্চিত করে দিলেন। সুবহানাল্লাহ। জাহেলিয়া যুগে নারীরা জন্মগ্রহণ করবে, জন্ম লাভ করবে, জন্মের মাধ্যমে দুনিয়ায় বেঁচে থাকবে, সেই অধিকার তাদের ছিল না। ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে তাদের জন্মের যে অধিকার, সেটা এক নম্বরে আমার আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনকে জিজ্ঞেস করলাম, ওগো কোরআন, তুমি তো সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো, আমার ইচ্ছা হলো
ইসলাম নাকি নারীদের মর্যাদা ফিরিয়ে দিয়েছে, ইসলাম নাকি নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছে। কিভাবে নারীদের অধিকার ফিরিয়ে দিল, কিভাবে নারীর মর্যাদা দিল, আমি একটু জানতে চাই। ওগো কোরআন, একটু আমাকে জানিয়ে দাও, আমার প্রশ্নের জবাব দাও। মহাগ্রন্থ আল কোরআনকে যখন প্রশ্ন করলাম, মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাকওয়িরের 8 এবং 9 নং আয়াত আমাকে জানিয়ে দিল, আমার আল্লাহ নারীদেরকে 1 নম্বরে জন্মের অধিকার ফিরিয়ে দিয়ে জন্মের অধিকার, জন্ম নিশ্চিত করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যারা নাকি কন্যা সন্তান জন্মের পরে কতল করে, হত্যা করে, তাদের জন্ম অধিকার ক্ষুণ্ণ করে, জন্ম লাভ করার জন্য সুযোগ করে দেয় না, তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। স্মরণ করো সেই দিনের কথা যখন জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও জাহেলি যুগের মানুষরা, তোমরা যে আজকে তোমাদের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করতেছো, এই জীবন্ত কবরস্থ হওয়া নারীরা, কন্যারা কিয়ামতের দিন আমার দরবারে তোমাদের বিরুদ্ধে নালিশ করবে। খবরদার, খবরদার, তোমরা তাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে দিও না। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই দিন তাদেরকে জিজ্ঞেস করা হবে কি দোষে, কি অপরাধে তাদেরকে জীবন্ত মাটির নিচে করা হয়েছিল। কিয়ামতের দিন কিন্তু আমি আল্লাহ জিজ্ঞেস করব। একটু জিকির করলেন লা ইলাহা। আল্লাহ জিকির করতে মন চায় না? আমরা আমাদের শক্তি সামর্থ্য সবকিছু আছে, আজে বাজে কথা বলতে গেলে আমাদের জবান বাঁধে না। দোকান পাড়ে বসলে চিল্লায়া কথা বলতে পারি, ঠিক কিনা? কিন্তু দুই জায়গায় গেলে আমাদের শক্তি কমে যায়, ঠিক কিনা? একটা হলো আল্লাহকে ডাকতে, আরেকটা হলো জনম দুঃখিনী মাকে ডাকতে, ঠিক কিনা? আপনি কি জানেন এই বিশ্বের বুকে যতগুলি ওয়ার্ড, যতগুলি শব্দ রয়েছে, তার মধ্যে দুইটা শব্দ সবচাইতে মধুর, সবচাইতে প্রিয়। একটা হলো আল্লাহ, আর একটা হলো মা। বলি সুবহানাল্লাহ। আমি রিসার্চ করলাম, কোটি কোটি শব্দের ভিতরে আল্লাহ এবং মা, এই শব্দ দুইটা মধুর হলো কেন? এই দুইটা শব্দ মানুষের জবান থেকে অজান্তে বের হয়ে যায় কেন? আমি রিসার্চ করলাম, রিসার্চ করার পরে পেয়ে গেলাম, আমরা যে এই দুনিয়ায় এসেছি পাঠিয়েছেন কে? জোরে বলেন, পাঠালেন কে? আসলাম কার মাধ্যমে? আমার মায়ের মাধ্যমে। রিসার্চ করে দেখলাম, আল্লাহ যদি না পাঠাতেন দুনিয়ায় আসতে পারতাম না, ঠিক কিনা? আমার মা যদি গর্ভে ধারণ না করতেন তাও দুনিয়ায় আসতে পারতাম না। আল্লাহ পাঠালেন, মা গর্ভে ধারণ করলেন, দুইজনের কারণেই কিন্তু এই দুনিয়ার চেহারা দেখলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর জমিনে আমরা যদি অনিচ্ছায় ইচ্ছায় আল্লাহ এবং মা বলতে না চাই, তারপরেও কেন যেন আমাদের জবান থেকে আল্লাহ এবং মা শব্দটি বের হয়ে যায়, ঠিক কিনা? আমরা রাস্তায় ঘাটে চলতে ফিরতে আমরা মাঝে মধ্যে হোঁচট খাই কিনা? আমরা হোঁচট খাই না? পায়ে ব্যথা পাই না? আমরা যখন হঠাৎ করে রাস্তায় চলার সময় পায়ে ব্যথা পাই, তখন আমাদের হুঁশ থাকে না। হুঁশ থাকে? হুঁশ থাকে না, আমরা বেহুশ হয়ে যা। ওই বেহুশি অবস্থায় আমাদের জবান থেকে দুইটা শব্দ বের হয়, একটা হলো আল্লাহ, আর একটা হলো মা, ঠিক কিনা? হয় আপনি ডাক দিন আল্লাহ, না হয় বলেন ও মা গো। কখনো তো আপনি বলেন না বাবারে, বলেন নাকি? আপনার বেহুশি অবস্থায় আপনার অজান্তে দুইটা শব্দ বের হয়ে যায়, একটা হলো বাবা, একটা হলো মা, আর একটা হলো আল্লাহ, ঠিক কিনা? অথচ এই দুইজনের কারণেই কিন্তু আমি আর আপনি দুনিয়ায় আসতে পেরেছি, দুনিয়ার নিয়ামতগুলি ভোগ করতে পারছি।
আমরা সব কথা বলতে আমাদের জবান বাঁধে না, কিন্তু আল্লাহর কাছে গেলে, আল্লাহর জিকির করতে গেলে, আর মায়ের কাছে গেলে আমাদের জবানে তালা লেগে যায়, ঠিক কি না? আল্লাহর জিকির করতে রাজি আছেন? জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়া যুগে কন্যা সন্তান জন্মের জন্য মাকেই দোষারোপ করা হতো। কাকে? মাকে। সেই জাহেলিয়া যুগের স্বভাব কিন্তু আজও আমাদের মুসলিম সমাজে পাওয়া যায়, ঠিক কিনা? আমাদের মুসলিম সমাজে এমনও কিছু পুরুষ আছে কন্যা সন্তান জন্মের জন্য দায়ী করেন তার স্ত্রীকে, ঠিক কিনা? জাহেলিয়া যুগে কন্যা সন্তান জন্ম নিলে স্বামী তার স্ত্রীকে লাঞ্ছিত করত, বঞ্চিত করত, তার উপর নিপীড়ন, নির্যাতন, স্টিমরোলার চালাতো। জাহেলরা, অজ্ঞরা, মূর্খরা মনে করত মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মের একমাত্র কারণ হলো তার স্ত্রী, ঠিক কিনা? সেই স্বভাব আজও আমাদের সমাজে পাওয়া যায় কিনা? আমাদের সমাজে মুসলিম নামের কিছু মুনাফিক আছে, তারা মনে করে মেয়ে দিতে পারে তার স্ত্রী, ঠিক কিনা? ছেলে দিতে পারে তার স্ত্রী, ঠিক কিনা? এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা তার স্ত্রীকে দায়ী করে, তোর কারণেই স্ত্রী সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, এরকম দায়ী করে, ঠিক কিনা? কিছুদিন আগে আমি একটা পেপারে পেয়েছিলাম যে এক জায়গায় তার প্রথম সন্তান কন্যা হয়েছে, দ্বিতীয় সন্তান কন্যা হয়েছে, তৃতীয়বারে যখন সন্তান গর্ভে ধারণ করেছে, স্বামী তার স্ত্রীকে বলছে, এবার কিন্তু খবরদার, এবার কিন্তু খবরদার বলে দিচ্ছি, কন্যা সন্তান যদি দুনিয়া আসে তোকে আমি 3 তালাক দিব। বলেন নাউজুবিল্লাহ। আবার আরেকটা খবর, আমি আরেকটা নিউজ পেয়েছিলাম, একের পর এক কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ওই কন্যা সন্তান তেলের ভিতরে ভেজে পর্যন্ত স্ত্রীকে খেতে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। এই স্বভাব ছিল জাহেলি যুগে। ইসলাম নারীর অধিকার ফিরিয়ে দিয়েছে, ইসলাম নিষেধ করেছে, তা তোমার স্ত্রী কখনো কন্যা সন্তান জন্ম দিতে পারে না, তোমার স্ত্রী কখনো ছেলে সন্তান জন্ম দিতে পারে না। ছেলে হোক আর মেয়ে হোক, দিতে পারে কে? আল্লাহ। জাহেলিয়া যুগে স্বামীরা কন্যা সন্তান জন্ম গ্রহণ করার জন্য তাদের স্ত্রীকে দায়ী করত, দোষারোপ করত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, স্ত্রীদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য 2 নম্বর পদক্ষেপ নিলেন। কোরআনকে জিজ্ঞেস করলাম, ওগো কোরআন তুমি বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর পদক্ষেপটা কি নিলেন? কোরআনকে যখন জিজ্ঞেস করলাম, মহাগ্রন্থ আল কোরআনের সূরা সূরা আয়াত নম্বর 49 এবং 50 এই আয়াত আমাকে বলে দিল, সকলেই বলুন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একমাত্র রাজত্ব চলে কার? আল্লাহর। আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। আমার আল্লাহ বলেন, ও জাহেলিয়া যুগের পুরুষরা, শোনো শোনো শোনো, তোমার স্ত্রী কখনো কন্যা সন্তান জন্ম দিতে পারে না, তোমার স্ত্রী কখনো ছেলে সন্তান জন্ম দিতে পারে না, ছেলে হোক মেয়ে হোক, আমি আল্লাহ তোমার স্ত্রীর গর্ভে দিয়ে দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন,
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আমার আল্লাহ বলেন আমি যাকে চাই কন্যা সন্তান দেই, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে সন্তান দান করি। আমার আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে চাই ছেলে সন্তানও দিই না, মেয়ে সন্তানও দিই না, অর্থাৎ বন্দা বানিয়ে দেই, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে সন্তানও দান করি, মেয়ে সন্তানও দান করি। সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস আকীদা ছিল ছেলে হোক মেয়ে হোক দিতে পারে তার স্ত্রী, ঠিক কিনা? এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দোষারোপ করতেন তার স্ত্রীকে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নারীদের, আমার মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি ডিক্লার দিয়ে দিলেন মেয়ে হোক ছেলে হোক একমাত্র দিতে পারেন কে? আল্লাহ। তোমার স্ত্রী তোমাকে কখনো কন্যা সন্তান দিতে পারে না, তোমার স্ত্রী কখনো তোমাকে ছেলে সন্তান দিতে পারে না, একমাত্র দিতে পারেন তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা কন্যা দিই, যাকে ইচ্ছা ছেলে সন্তান দিই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোটাই দিই, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই না দিয়ে হতাশ করে দেয়, ঠিক কিনা? আমাদের দেশে আমাদের সমাজে অনেক মানুষ আছে একের পর এক ছেলে সন্তানের বাবা হচ্ছে, ঠিক কিনা? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে একের পর এক মেয়ে সন্তানের কন্যা সন্তানের বাবা হচ্ছে, ঠিক কিনা? আমার সমাজে এমন অনেক মানুষ আছে 10টা ছেলে তার মধ্যে 6টা ছেলে 6টা কন্যা সন্তান, ঠিক কিনা? আবার আমার সমাজে এমন লোক আছে সারা জীবন কান্না করতেছে, কত দরবারে গিয়ে কান্না করতেছে, বাবার দরবারে গিয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান খুঁজছে, তারা হতাশ হয়ে যাচ্ছে, নিরাশ হয়ে যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, অপেক্ষা করতেছে, তারপরেও তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আল্লাহ দিচ্ছে না, ঠিক কিনা? আমি তাদেরকে বলবো আল্লাহ বলতেছেন ছেলে হোক মেয়ে হোক দিতে পারেন কে? আল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ সন্তান তোমাকে দিতে পারে না, একমাত্র আল্লাহই পারে। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের কাছে সন্তান চাওয়া জায়েজ নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে নারীর জন্ম অধিকার ফিরিয়ে দিলেন, 2 নম্বরে যে স্ত্রীকে দোষারোপ করা হতো ওই দোষ থেকে তাদেরকে মুক্ত করে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তানের বাবাদেরকে উৎসাহ দিলেন, ওগো বাবারে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিরাশ হওয়ার কারণ নাই, লজ্জিত হওয়ার কারণ নাই, বারাক্রান্ত হওয়ার কারণ নাই। বাবা সন্তান যদি তুমি কন্যা সন্তানের বাবা যদি হতে পারো, তোমার সম্মান আল্লাহর দরবারে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 3 নম্বরে কন্যা সন্তানের বাবাকে উৎসাহ দিলেন। সুনানে আবু দাউদের ভিতরে হাদিসটি এসেছে, আমার রাসূল বললেন যার একটি মেয়ে আছে সে তাকে তুচ্ছ মনে করে নাই, অপমানিত করে নাই, ছেলেদের উপর প্রাধান্য দেয় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে রাসূল ডিক্লারেশন দিলেন যার কাছে একটা মেয়ে আছে সে ওই মেয়েটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, তাকে অপমানিত করে নাই, সামর্থ্য অনুযায়ী তাকে লালন পালন করেছে, এই কারণে আল্লাহ ওই একটা কন্যা সন্তানের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলো, ওগো রাসূল, যার করে একটা মেয়ে আছে তার কথা উল্লেখ করলেন, তার কথা বললেন, কিন্তু যার করে 2টা মেয়ে আছে তার কথা কেন আপনি বললেন না? সহিহ মুসলিমের ভিতরে হাদিসটি কন্যা সন্তান সাবালক হওয়া পর্যন্ত লালন পালন করবে, সে জান্নাতে আমি রাসূলের সাথে থাকবে। আল্লাহু আকবার। প্রথমে বলেছে একজনের কথা, কয়জনের? একজনের। সাহাবীরা কিন্তু অতি আবেগী ছিলেন, আবেগ তারা কন্ট্রোল করতে পারছেন না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ,
যার একটা কন্যা আছে তার কথা আপনি বললেন, তার ফজিলত আপনি বয়ান করলেন, কিন্তু আমাদের অনেকের ঘরে তো দুইটা আছে, আমাদের কি অবস্থা একটু বলবেন না? বললেন যার ঘরে দুটো কন্যা আছে সে যদি ওই দুইটা কন্যা সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত লালন পালন করতে পারে তাহলে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার একটা কন্যা সন্তান আছে তার কথা বললেন, আমি মেনে নিলাম। তার দুইটা কন্যা সন্তান আছে তার কথা বললেন, আমি মেনে নিলাম। রাসূল, আমার তো তিনটা কন্যা সন্তান আছে, আমার ব্যাপারে আপনি কিছু বলবেন না? আপনি একটু আমাকে উৎসাহিত দেন, আমার কোন অবস্থা হতে পারে, আমার কি প্রতিদান আমি পেতে পারে, আমাকে একটু বললেন। ইবনে মাজাহ শরীফের 261 নং হাদিস, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান কানা লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমুহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী যখন বললেন, আগে রাসূল এক কন্যা সন্তানের বাবার কথা বললেন, মেনে নিলাম। দুই কন্যা সন্তানের বাবার কথা বললেন, মেনে নিলাম। কিন্তু আমি যে তিন কন্যা সন্তানের বাবা, আমার ব্যাপারে আপনি কিছু বলেন। রাসূল বললেন, ওগো সাহাবী শুনো, যার কাছে তিনজন কন্যা সন্তান রয়েছে সে তাদের লালন পালনের কষ্ট সহ্য করেছে, সামর্থ্য অনুযায়ী তাদের খাবার ও পোশাক পরিধানের ব্যবস্থা করেছে। কিয়ামতের দিন ওই কন্যা সন্তানগণ তার জন্য জাহান্নামের রাস্তায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবী, যত কন্যা তোমার ঘরের জন্য গ্রহণ করবে তত তুমি ভাগ্যবান হয়ে যাবে, তোমার কপাল খুলে যাবে। জাহেলরা মনে করে, অজ্ঞরা মনে করে কন্যা সন্তান জন্ম লাভ করলে পরে ভাগ্য দূর হয়ে যায়, আমরা অসম্মানিত হয়ে যায়, মানুষের কাছে লজ্জিত হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। ওগো সাহাবীরা শোনো শোনো, যার ঘরে একটা কন্যা সন্তান আছে সেও আল্লাহর কাছে দামি, যার ঘরে দুইটা কন্যা সন্তান আছে সেও আল্লাহর কাছে দামি, কিন্তু যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে সে কিন্তু তাদের চাইতে আরো বেশি দামি। আল্লাহু আকবার। ও সাহাবী শুনুন, জাহান্নাম কিন্তু একটা আছে, জাহান্নামে যাওয়ার একটা রাস্তা রয়েছে। তুমি যদি তোমার তিনটা কন্যা সন্তানকে তোমার সামর্থ্য অনুযায়ী খাওয়াইয়া দাওয়াইয়া যদি লালন পালন করতে পারো তাহলে মনে রাখবা জাহান্নামের যে রাস্তা রয়েছে ওই জাহান্নামের রাস্তায় প্রতিবন্ধক হয়ে কন্যা সন্তান তিনটা তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম নারীদের মর্যাদা, নারীদের অধিকার প্রতিটা পরদে 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 এইভাবে ফিরিয়ে দিলেন। কিন্তু বর্তমান সমাজে কিছু নাস্তিক, মুরতাদ, কাফের, মুনাফিকদেরকে দেখা যায়, তাদের নাম হলো মুসলমানদের নাম, ঠিক কিনা? তারা বিভিন্ন টক শোতে, বিভিন্ন মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে বসে বসে মুসলমান দাবি করে আর ইসলামের বিরোধিতা করে, নারী অধিকার, নারী স্বাধীনতা বলে সরাসরি কোরআনের বিরোধিতা শুরু করে দেয়, ঠিক কিনা? ইসলাম নারীদের যতটুকু পূর্ণ অধিকার দিতে পেরেছে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ততটুকুন অধিকার, ততটুকুন মর্যাদা, ততটুকুন সম্মান নারীদের দিতে পারে নাই। আবার আসুন, আপনার সমাজে রয়েছে নারী, আপনার সমাজে রয়েছে পুরুষ, ঠিক কিনা? এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে, নারী এবং পুরুষ তাদের সম্মান কি আল্লাহর দরবারে সমান নাকি একটু বেশ কম আছে? প্রশ্ন আসতে পারে না? পারে। মহাগ্রন্থ আল কোরআন হলো প্রত্যেক সমস্যার সমাধান। এই কোরআনের ভিতরে এমন কোন উত্তর নাই যে প্রশ্ন তোমার ভিতরে রয়েছে, যে প্রশ্ন রয়েছে এই প্রশ্ন কোরআনকে করো, কোরআন তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে, ঠিক কিনা?
মহাগ্রন্থ আল কোরআনকে বললাম, ওগো কোরআন, বুঝলাম নারীর অধিকার আছে, পুরুষেরও অধিকার আছে। ওগো কোরআন, তোমার কাছে জানতে চাই, নারী আর পুরুষের ভিতরে একটুও তারতম্য আছে কিনা, একটুও বেশ কম আছে কিনা, নাকি সমান সমান অধিকার আমার আল্লাহ দিয়েছে? এই প্রশ্ন যখন মহাগ্রন্থ আল কোরআনকে করলাম, সূরা নিসার 1 নম্বর আয়াত আমাকে জানিয়ে দিল, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন আমাকে বলল, ও পুরুষ শুনে রাখো, তোমার যতটুকু অধিকার নারীরও ততটুকু অধিকার, নারীর যতটুকু অধিকার তোমারও ততটুকু অধিকার। কারণ হলো একটাই, তোমাকে এবং তোমার স্বামীকে, তোমাকে এবং নারী পুরুষ দুইজনকে আল্লাহ কিন্তু একটা নফস থেকেই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষ, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কাকে ভয় করো? তোমার রবকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য অগণিত আয়াতে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন, ঠিক কিনা? আল্লাহ বললেন, দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন রাম বাম দান কোন নেতা নেত্রীকে ভয় পাওয়ার দরকার নাই। একমাত্র আসমানের অধিপতি, জমিনের অধিপতি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, ঠিক কিনা মুসলমান? দুঃখের বিষয় হলো এটাই, আমরা একদিকে বলে আল্লাহকে ভয় করি, আর একদিকে সমাজের কিছু পাতি নেতাকে আমরা ভয় করতে শুরু করি, ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বললেন, ও মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো, যিনি খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাকে, তোমার স্ত্রীকে, তোমাকে, তোমার নেতাকে, সবাইকে একটা নফস থেকে সৃষ্টি করেছে, ঠিক কিনা? তার মানে হলো সবাই যখন একই মেশিনের প্রোডাকশন, মূল্য কিন্তু একই হতে হবে, ঠিক কিনা? আমরা যখন বাজারে যাই, মূলার দোকানে গেলে আমরা যখন এক জাতীয় কিছু দোকান থেকে সামগ্রী কিনতে যাই, এক জাতীয় হলে কিন্তু আমরা রেটটা একই দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? একই এক প্রকারের সামগ্রীর দাম আমরা এক একটার দাম এক এক রকমের দিতে চাই না। আমরা জানি এক সিস্টেমের এক প্রকারের সম্পদ হলে দামও হবে একই, ঠিক কিনা? আল্লাহ বলছেন, প্রত্যেকটা নারী পুরুষ নেতা নেত্রী সবাইকে কিন্তু একই মেশিন থেকে প্রোডাকশন দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে এমআরপি রেটটাও কিন্তু একই হওয়া দরকার, ঠিক কিনা? এদিক থেকে আল্লাহ বলছেন, তোমার নেতা যেই মেশিন থেকে প্রোডাকশন, তুমিও সেই মেশিন থেকে প্রোডাকশন। সুতরাং তোমার নেতাকে ভয় পাওয়ার দরকার নাই, সমাজের কোনো ডান বামকে ভয় পাওয়ার দরকার নাই। ইত্তাকু রাব্বাকুম, শুধুমাত্র তোমার রবকে ভয় করো, বলে আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহকেও ভয় পাই, আবার ডান বাম কিছু লোকদেরকেও আমরা ভয় করতে শুরু করি, ঠিক কিনা? আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে পারবেন না, মনে রাখবেন। আল্লাহ বলছেন, নারী পুরুষ উভয়কে কিন্তু আল্লাহ একটি নফস থেকে সৃষ্টি করেছেন। আবার বলছেন, একটা নফস থেকে সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে একজন নারীকে সৃষ্টি করেছেন। এরপর তিনি বলছেন, নারী পুরুষ উভয়জন থেকেই তিনি অসংখ্য অগণিত নারী পুরুষ সৃষ্টি করে এই বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলল, নারীর যতটুকু অধিকার পুরুষেরও ততটুকু অধিকার, পুরুষের যতটুকু অধিকার নারীরও ততটুকু অধিকার রয়েছে, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ সম অধিকার দিয়ে দিলেন, যে নারীর এবং পুরুষের ভিতরে কোনো ধরনের তারতম্য রাখলেন না। আল্লাহ তাআলা তাদেরকে অধিকার দিতে গিয়ে একটা কথা তিনি উল্লেখ করেছেন, হে নারী, তোমার স্বামী হলো তোমার শরীরের পোশাক,
আর পুরুষকে বললেন, ও স্বামী, তোমার স্ত্রী হলো তোমার শরীরের পোশাক। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। বলে আল্লাহু আকবার। তোমার শরীরটা যত সুন্দর হোক না কেন, যত স্মার্ট বডি হোক না কেন, তোমার শরীরে যদি দামি জামা না থাকে, ওই সুন্দর স্মার্ট বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আর তোমার শরীরে যদি একটা হাত না থাকে, একটা কান, একটা চোখ না থাকে, তাহলে দামি পোশাকের কোনো দাম নাই। বোঝা গেল তোমার শরীরের দিক দিয়ে কাপড় দামি হয়, আবার অন্যদিকে কাপড়ের দিক দিয়ে তুমি দামি হয়ে যাও, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বললেন, নারী পুরুষ উভয়ের সম্মান, উভয়ের অধিকার, উভয়ের মর্যাদা আমি আল্লাহর কাছে রয়েছে। আমি শুধু নারীদেরকে সম্মানিত করি নাই, আমি শুধু পুরুষদেরকে সম্মানিত করি নাই, আমি উভয়জনকে সম্মানিত করেছি। আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। ওগো পুরুষ, তুমি মনে করো তোমার স্ত্রী তোমার পোশাক, আর ওগো নারী, তুমি মনে করো তোমার স্বামী তোমার পোশাক। এই জন্য আমাদের সমাজের দিকে তাকালে, আমাদের সোসাইটির দিকে তাকালে বোঝা যায়, যার স্ত্রী সুন্দর, যার স্ত্রী ধার্মিক, যার স্ত্রী তাকওয়াবান স্ত্রী হওয়ার কারণে তার স্বামীর মর্যাদাও সামাজিক ভাবে বেড়ে যায়, ঠিক কিনা? অন্যদিকে দেখবেন, যার স্ত্রী বেহায়া, যার স্ত্রী অপকাজে লিপ্ত হয়ে যায়, অপকর্মে লিপ্ত হয়ে যায়, তার স্বামী যত দামি হোক না কেন, স্ত্রীর অপকর্মের কারণে স্বামীর মর্যাদাও ক্ষুণ্ণ হয়ে যায়, ঠিক কিনা? আবার অন্যদিকে দেখবেন, স্বামী যদি দামি হয়, তার কারণে সামাজিক ভাবে তার স্ত্রী বউ বাচ্চার সম্মান বেড়ে যায়। আবার দেখবেন, স্বামী যদি কুলাঙ্গার হয়, অসৎ চরিত্রের মানুষ হয়, তার কারণে সামাজিক ভাবে তার স্ত্রী পুত্রের সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়, ঠিক কিনা? প্রমাণিত হলো আমার আল্লাহ যা বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। অর্থাৎ স্ত্রী তোমার পরিধেয়, আর তোমার স্বামী স্ত্রীকে বললেন তোমার পরিধেয়। বলে আল্লাহু আকবার। আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, আমরা সকলে তাকে বরণ করে নিই, বলি